আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক প্রাচীন জাতির কথা জানব যাদের উত্থান যতটা বিস্ময়কর ছিল, পতন ছিল ততটাই রোমহর্ষক। সামুদ জাতির এই ঐতিহাসিক উত্থান ও পতন, তাদের অবিশ্বাস্য স্থাপত্য এবং চরম অহংকারের এক ভয়ঙ্কর পরিণতির গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন। চলুন মূল ঘটনা প্রবাহে প্রবেশ করা যাক। বর্তমান সৌদি আরবের মদিনা আর তাবুকের ঠিক মাঝখানে বিস্তীর্ণ এক নীরব প্রান্তর রয়েছে। এর নাম মাদায়েনে সালেহ বা আল হিজের। হাজার হাজার বছর ধরে পাহাড় খোদাই করায় বিশাল ইমারতগুলো একেবারে জনশূন্য, একরকম অভিশপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আজও। দেখলেই মনে একটা গাছ ছমছমে রহস্যের জন্ম নেয়। ঠিক কি ঘটেছিল এখানকার মানুষদের সাথে? কেন এই জাঁকজমকপূর্ণ শহর আজ কেবলই এক নীরব ধ্বংসস্তূপ? ইতিহাস ঘাটলে দেখা যায়, আজ জাতি ধ্বংস হয়ে যাওয়ার ঠিক ৫০০ বছর পর এই অঞ্চলে সামুদ জাতির উত্থান ঘটেছিল। তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বীরের জাতি। সবচেয়ে অবাক করা বিষয় হল, পাথর খোদাই করে আর পাহাড় কেটে বিশাল সব দৃষ্টিনন্দন দালানকোঠা তৈরিতে তারা ছিল অসামান্য দক্ষ। স্থাপত্যবিদ্যায় তাদের এই উৎকর্ষ সত্যি সেকালের যে কোনো সভ্যতার জন্য এক বিরাট বিস্ময় ছিল। পর্ব ১। সামুদ জাতির উত্থান ও অহংকার, দুর্নীতির দিকে অধঃপতন। চরম প্রাচুর্য আর প্রযুক্তিগত উন্নতি একসময় এই জাতিকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দেয়। সম্পদের পাহাড় তাদের স্রষ্টাকে ভুলিয়ে সমাজকে নিমজ্জিত করে অন্যায় আর সীমাহীন নির্যাতনে। এই চরম অবক্ষয়ের যুগে সঠিক পথে ফেরানোর জন্য হজরত সালেহ আলাইসাল্লামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হল। কিন্তু সমাজে দেখা দিল এক স্পষ্ট বিভাজন। অহংকারী ধনী নেতারা তার বাণীকে রীতিমতো উপহাস করে প্রত্যাখ্যান করল। অন্যদিকে সমাজের দুর্বল আর দরিদ্র অংশ তার বাণীতে আশার আলো খুঁজে পেয়ে সংস্কার চাইল। বারংবার দাওয়াতের জবাবে সামুদ জাতি এক পর্যায়ে চরম ঔদ্ধত্য দেখাল। হজরত সালেহ আলাইহিসসালামকে একজন সাধারণ মানুষ বলে উড়িয়ে দিতে চাইল তারা। তাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা এক অদ্ভুত এবং বলতে গেলে অসম্ভব এক অলৌকিক নিদর্শনের দাবি করে বসল। তারা ভাবল, এমন এক দাবি করা হবে যা পূরণ করা কোনো মানুষের পক্ষেই হয়তো সম্ভব নয়। পর্ব ২। অলৌকিক উট, পাহাড় থেকে আসা এক নিদর্শন। তাদের অদ্ভুত দাবিটি ছিল, কাছের কাতে বা পাহাড়ের একটি কঠিন পাথর ফেটে একটি ১০ মাসের গর্ভবতী সবল উট বেরিয়ে আসতে হবে। হজরত সালেহ আলাইসাল্লাম প্রার্থনা করলেন, আর উৎসগ্রন্থগুলোর বর্ণনা মতে সবার চোখের সামনে পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল। কঠিন পাথর ভেদ করে ঠিক তাদের দাবি অনুযায়ী এক অপরূপ সুন্দর উট বেরিয়ে এলো। এটি ছিল ঐশী শক্তির এক বিস্ময়কর প্রমাণ। কিন্তু এই ঐশী নিদর্শনের সাথে জুড়ে দেওয়া হলো ৩টি কঠোর নিয়ম। প্রথমত, উটটিকে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দিতে হবে। দ্বিতীয়ত, পানির একটি নির্দিষ্ট নিয়ম মানতে হবে। উটটি যেদিন কূপের সব পানি পান করবে সেদিন অন্যরা উটের দুধ পান করবে। এবং তৃতীয়ত, কোনোভাবেই উটটির কোনো ক্ষতি করা যাবে না। পর্ব ৩। চরম সীমালঙ্ঘন, ষড়যন্ত্রের জাল বিস্তার। এত বড় একটা অলৌকিক দৃশ্য দেখার পরও সামুদ জাতির অহংকার একটুও কমল না। কেদার এবং মেজদার নামের ২ দুষ্কৃতিকারী কওমের শরাবপাই ও নারীদের প্ররোচনায় এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। জনতার নীরব সম্মতিতে তারা উটটিকে হত্যা করার সিদ্ধান্ত নিল। উটটি যখন পানি পান করতে এলো, তখন তীর আর তরবারির নির্মম আঘাতে তারা সেই ঐশী নিদর্শনকে হত্যা করে ফেলল। উট হত্যার এই জঘন্য অপরাধের পরেই সমাজের ঠিক ৯ জন দুর্নীতিগ্রস্ত ও ক্ষমতাধর নেতা গোপনে একত্র হল। তাদের ঔদ্ধত্য তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা অনুতপ্ত হওয়ার বদলে বিদ্রোহকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করল। এই ৯ জন নেতা রাতের আধারে এক কাপুরুষোচিত চুক্তিতে আবদ্ধ হল। তারা শপথ করল যে রাতের অন্ধকারেই হজরত সালেহ আলাইহিসসালাম এবং তার পরিবারকে গুপ্ত হত্যা করা হবে, আর পরের দিন সকালে রক্তের দাবিদারদের কাছে এমন ভান করবে যেন তারা এর কিছুই জানে না। নিজেদের এই নিখুঁত চালাকি নিয়ে তারা দারুণ আত্মবিশ্বাসী ছিল। কিন্তু উৎস গ্রন্থগুলো, বিশেষ করে কোরআনে বলা হয়েছে তারা চক্রান্ত করেছিল, আর বিপরীতে এক চূড়ান্ত কৌশল অবলম্বন করা হয়েছিল যা তারা টেরই পায়নি। ঐশী হস্তক্ষেপের ফলে রাতের আধারে সেই ঘাতক দল হজরত সালেহ আলাইহিসসালামের ঘরে পৌঁছানোর আগেই তাদের ওপর পাহাড়ের পাথর ধসে পড়ল। চোখের পলকে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল সেই চক্রান্তকারীরা। পর্ব ৪। ৩ দিনের সময়সীমা, এক ভয়ঙ্কর ক্ষণগণনা। উট হত্যার চরম অপরাধের পর হজরত সালেহ আলাইহিসসালাম এক চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করলেন। তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার আরাম আয়েশের জন্য তাদের হাতে আর মাত্র ৩টি দিন সময় আছে। ৩ দিন পর নেমে আসবে সম্পূর্ণ ধ্বংস। শুরু হলো এক রোমহর্ষক ক্ষণগণনা, আর সেই সতর্কবাণী অক্ষরে অক্ষরে ফলতে শুরু করল।
প্রথম দিন বৃহস্পতিবার, সবার চেহারা ভীতিকরভাবে হলুদ বর্ণ ধারণ করল। দ্বিতীয় দিন শুক্রবার, তাদের চেহারা হয়ে গেল রক্তের মতো লাল, এবং তৃতীয় দিন শনিবার, পুরুষ সম্প্রদায়ের চেহারা ঘোর কালো হয়ে গেল। এই অদ্ভুত শারীরিক পরিবর্তনগুলো তাদের আসন্ন ভয়াবহ মৃত্যুর এক স্পষ্ট বার্তা দিচ্ছিল। অবশেষে এলো সেই চতুর্থ সকাল। রবিবার ভোরে আকাশ থেকে নেমে এলো হজরত জিব্রাইল আলাইহিসসালামের এক প্রলয়ঙ্কারী বিকট গর্জন, আর তার সাথে যোগ হল এক ভয়ঙ্কর ভূমিকম্প। ইতিহাস সাক্ষ্য দেয়, সেই প্রচণ্ড হুঙ্কারে সামুদ জাতির সমস্ত অবাধ্য মানুষ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল। চরম অহংকারের পতন হল নিমিষেই। পর্ব ৫। ধ্বংসস্তূপ থেকে পাওয়া শিক্ষা, বর্তমান সময়ের জন্য এক প্রতিধ্বনি। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে নবম হিজরিতে তাবুক যুদ্ধের উদ্দেশ্যে যাওয়ার সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজর প্রান্তর অতিক্রম করেন। কোরআনে উল্লেখ আছে, এগুলোই তাদের ঘরবাড়ি, যা সীমালঙ্ঘনের কারণে আজ জনশূন্য। নবীজি এই অভিশপ্ত ধ্বংসাবশেষ দেখে তার অনুসারীদের সতর্ক করে বলেছিলেন, এই এলাকায় যদি প্রবেশ করতেই হয় তবে কেবল ক্রন্দনরত অবস্থায় ভীত হয়ে প্রবেশ করবে, যাতে অতীত জাতির মতো কোনো গজব নেমে না আসে। আজও আরবের মরুভূমিতে সেই পাহাড় খোদাই করা জাঁকজমকপূর্ণ ইমারতগুলো নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এটি যেন ঐশিক বিচারের এক উন্মুক্ত জাদুঘর। সামুদ জাতির এই কাহিনী শুধু যে প্রাচীন ইতিহাসের পাতায় আটকে আছে তা কিন্তু নয়। মানবিকতা ও মমতার অভাব, সমাজে ক্রমবর্ধমান দুর্নীতি কিংবা প্রযুক্তি আর সম্পদের মোহে অন্ধ হয়ে যাওয়া, এগুলো বর্তমান সময়ের জন্য এক বিরাট সতর্কবাণী। উৎসগুলো আমাদের স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে ক্ষমতার দম্ভে নিজেদের কাজের চূড়ান্ত পরিণতি ভুলে গেলে একসময় পতন অনিবার্য হয়ে ওঠে। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, মরুভূমির বুকে হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা সামুদ জাতির এই নীরব পাথরগুলো থেকে কি মানবজাতি কোনো শিক্ষা নেবে, নাকি আমরা নিজেরাই অন্ধ অহংকারে নিজেদের ধ্বংস ডেকে আনছি? চারপাশের ঘটনাগুলো নিয়ে গভীরভাবে ভাবার এখনই সময়। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।